ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা সন্দীপ ঘোষের এত অভিযোগ, তারপরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সন্দীপ ঘোষের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছে তারা। অন্যদিকে অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেক্রেটারি ইন কমান্ড, তিনি দাবি করছেন কেন এখনও পর্যন্ত সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হচ্ছে না, অথচ সেই সন্দীপ ঘোষের পদ থেকে এখনও তাকে সরানো হয়নি, তাকে সাসপেন্ড করা হয়নি। কিসের এত ভয় এবং এত সন্দীপ ঘোষ প্রীতি কেন সরকারের? ঠিক এইখানটাই তো মানুষের প্রশ্ন, যে ধর্ষক পুলিশের কে হয়, ধর্ষক প্রশাসনের কে হয়, যে প্রশাসনের ধর্ষককে ধরতে এত ভয়। ঠিক এটাই তো মানুষের প্রশ্ন, যে সন্দীপ ঘোষ প্রশাসনের কোন কর্তার কে হয়, যে সন্দীপ ঘোষকে চাকরি থেকে সাসপেন্ড করতে এত ভয়। কেন সাসপেন্ড হবে না চাকরি থেকে? যার বিরুদ্ধে এত এত বড় বড় দুর্নীতির অভিযোগ উঠেছে, তাকে তো টেম্পোরারিলি সাসপেন্ড করে দেওয়া উচিত, পরে নির্দোষ প্রমাণ হয়ে এলে আবার জয়েন করবে। এটাই তো সাধারণ সরকারি দস্তুর। সেই দস্তুরটাও মানা হচ্ছে না কেন? এই কেন প্রশ্নটার জবাব মুখ্যমন্ত্রী যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ আন্দোলন চলবে। এই যে যে গণ আন্দোলন, নারী সুরক্ষার দাবিতে নারীরা পথে, বিচার চেয়ে, নির্যাতিতার বিচার চেয়ে এবং নারী সুরক্ষার দাবিতে, আমরা দেখেছিলাম বাংলাদেশে একটা ব্যাপক গণ আন্দোলন হয়েছিল। গণ আন্দোলনের ফলে ওখানকার সরকার তার পতন হয়েছে। আমাদের রাজ্যে যে আন্দোলন তৈরি হয়েছে, তাতে কি সেই দিকে কি মোড় নিচ্ছে আমাদের শাসন ব্যবস্থা, পশ্চিমবঙ্গের অবস্থা? দেখুন, একটা নাগরিক আন্দোলন কোন দিকে মোড় নেবে সেটা আগাম বোঝা, ভবিষ্যৎবাণী করা এটা আমাদের কাজ না। আমরা এই নাগরিক আন্দোলনের সঙ্গে আছি, যেখানে ঝান্ডা নিয়ে সম্ভব ঝান্ডা নিয়ে আছি, যেখানে ঝান্ডা ছাড়া সম্ভব ঝান্ডা ছাড়া আছি। নাগরিক আন্দোলনে আমাদের অংশগ্রহণ থাকছে, থাকবে। এক। দুই হচ্ছে যে এই নাগরিক আন্দোলন যা গড়ে উঠেছে সেটাকে রাজনীতির ঘোলা জলে ফেলে দেওয়ার অপচেষ্টার আমরা বিরুদ্ধে। যারা এটাকে রাজনীতির ঘোলা জলে ফেলে দিতে চাইছেন, আমাদের আশঙ্কা তারাও আসলে অপরাধীরা প্রকাশ্যে আসুক এটা চাইছেন না। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি বাকিবুর রহমান জামিন পেয়েছেন, আমরা ইতিমধ্যেই দেখেছি আরও কেউ কেউ জামিন পেয়েছেন। সিবিআইয়ের কাছে কেস গেলেই সিবিআই সবসময় তা ঠিক করে, অন্তত আমাদের সারদার অভিজ্ঞতা, দারোদার অভিজ্ঞতা সে কথা বলছে না। ফলে সিবিআইয়ের কাছেও এটা একটা কঠিন পরীক্ষা, যে বাংলার মানুষের জাগ্রত বিবেকের সামনে দাঁড়িয়ে তারা তাদের দায় পালন করতে পারছে কি না। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করিনি, আমরা মনে করি না মুখ্যমন্ত্রীর পদত্যাগ কোনো সমস্যার সমাধান। আমরা মনে করি এই যে সিস্টেমটা, কারাপ্টেড সিস্টেমটা, এই সিস্টেমটাকেই বদলে ফেলতে হবে, এবং সেই সিস্টেমটাকে যদি না বদলানো যায় তাহলে ব্যক্তি একজন দুজন পদত্যাগে কিছু যায় আসে না। কিন্তু ভারতবর্ষের প্রচলিত আইনে অপরাধের শাস্তির যে ধারা আছে, সেই ধারাগুলোর প্রয়োগ আমরা চাই এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল চাই।